আজ মুফতি ফয়জুল করিমের ব্যাপারেও নারী দিয়ে ষড়যন্ত্র করানো হচ্ছে। ইন্না কায়দা কুন্না আযীম, নারীদের ষড়যন্ত্র সবচেয়ে ন্যাক্কারজনক। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে মুফতি ফয়জুল করিমকে কেন্দ্র করে একটি নারী সাক্ষাৎকার দিয়েছে এবং এই সাক্ষাৎকারের মধ্যে তার বুকের ওড়না কয়েকবার পড়ে গেছে। এতে নিশ্চিত প্রমাণিত হয়েছে এই মহিলাটা কোনো ভালো পরিবারের মেয়ে না, এটা পাক্কা পতিতা। তো যে মেয়র হওয়ার আগে কেন্দ্রে আইসা এরকমের মহিলাদের গায়ে হাত তোলে, সে হওয়ার পরে কি করবে? সে একজন চরমনার পীর সাহেবের ছেলে, সে হওয়ার পর কি করবে? পাক্কা বেশ্যা অথবা পতিতা, পতিতালয় থেকে ভাড়া করে আনা হয়েছে এবং তার মাধ্যমে ফয়জুল করিমের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, তিনি একজন পীর মানুষ এবং পীরের ছেলে, তিনি একটা নারীর বুকে হাত দিবে, এটা শয়তানও বিশ্বাস করে না। কথা বলুন ঠিক কিনা? একটা শয়তানও বিশ্বাস করতে পারে না। কিন্তু যারা যারা আলেমদের চরিত্রে কালিমা লিপন করতে চায়, তাদের কাছে তো এটা গনিমতের মাল। আল্লামা মামুনুল হককে যেভাবে ফাঁসিয়ে দিয়েছে, মুফতি ফয়জুল করিমকে ওইভাবে ভাসানোর অপচেষ্টা করতেছে। এই জন্য বাংলাদেশের উলামায়ে কেরামকে সোচ্চার থাকতে হবে। আজ শুক্রবার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গোটা দেশব্যাপী বিক্ষোভ মিছিল করা হয়েছে। সেখানে এই যে বর্তমান নির্বাচন কমিশন, তাকে মৃত ঘোষণা করা হয়েছে এবং এই নির্বাচনের নামে প্রহসন চলছে এবং সম্পূর্ণভাবে ভোট ডাকাতি করে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিমকে হারানো হয়েছে। এর প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে মিছিল হয়েছে। আপনারা মিছিল করছেন, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এভাবে একা একা মিছিল মিটিং করে জালিম সরকারের পতন করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? যদি এই দেশে আলেমদের অধিকার প্রতিষ্ঠিত করতে চান, নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চান, যদি সুশাসন প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সমস্ত উলামায়ে কেরামকে এক কাতারে আসতে হবে। মুফতি ফয়জুল করিম আক্রান্ত হওয়ার পরে তাকে যখন আঘাত করা হলো, আমরা দেখেছি জামাতের বড় বড় উলামায়ে কেরাম তার সাথে সাক্ষাৎ করতে গেছে, বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাৎ করতে গেছে। মনে হয়েছে একটি ঐক্যের দ্বার উন্মুক্ত হয়েছে এবং মুফতি ফয়জুল করিমও কয়েকদিন আগে আমি দেখলাম যে এখন ঐক্যের বিকল্প নাই। আমি বলছি মাসলাক যার যার, ইসলাম সবার। আজকে যদি আমরা আবার ভুল করে সমস্ত ইসলামী দলগুলো একত্রিত হয়ে ঐক্যের ছায়াতলে যদি না আসি, তাহলে আমরা যে মার খাচ্ছি, এর চেয়ে আরও বেশি মার আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য বলবো, মুফতি ফয়জুল করিম সাহেবকে বলবো, আপনার নেতৃত্বেই হোক সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসুন। কে খেলাফত মজলিস, কে ইসলামী ঐক্যজোট, কে ইসলামী আন্দোলন, কে জামাত ইসলাম, কে সুন্নি, কে আটশো, ওটা ভেদাভেদ দরকার নাই। মাসলাক যার যার, ইসলাম সবার। এই এক কথার উপরে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যের বিকল্প নাই। তা না হলে আমাদের আরও মায়ের খাতে হবে, আরও মায়ের খাতে হবে। আজকে আপনার প্রতি যে নির্যাতন হয়েছে, যে নৃশংস হামলা হয়েছে, আপনার মুরিদরা কষ্ট না পেলে আমরা উলামায়ে কেরাম কষ্ট পেয়েছি। একজন নিরীহ আলেমের রক্ত ঝরবে, এটা আমরা সহ্য করতে পারি নাই। এর জন্য মসজিদের মেম্বার থেকে আমি যথেষ্ট পরিমাণ বলেছি যে কুলাঙ্গারের বাচ্চাগুলো একজন নিরীহ আলেমের শরীর থেকে রক্ত ঝারিয়েছে, এগুলো অবৈধ জারজ সন্তান, এদের জন্ম পরিচয় নাই। কারণ আল্লাহ পাক বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আবার একটি বেশ্যা মেয়েকে আমদানি করে মুফতি ফয়জুল করিমের চরিত্রের উপর কালিমা লেপনের অপচেষ্টা চালানো হচ্ছে এবং এটাকে ইস্যু করে তাকে গ্রেপ্তার করা হয় কিনা, এটা নিয়েও আমি চিন্তিত আছি। এজন্য উলামায়ে কেরামকে খুব সাবধানে পথ চলতে হবে। কোথাও কোনো নারী দেখলে তার 100 হাত দূরে থাকতে হবে, কোনো ক্রমেই যেন নারীর ফাঁদে ফেলতে না পারে। এই জন্য আলেমদেরকে বলতেছি, নারীদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। কোনো নারী মহিলা যদি ফোন করে, ফোনে কথা নারী কণ্ঠ পেলে কেটে দেন, কোনো নারীর সাথে কথা বলেন না। কারণ যে কোনো মূল্যে আপনারা যারা হাইলাইট আছেন, আপনাদের সকলকে যখন যারা চিনে, তারা কিন্তু যে কোনোভাবে কলে কৌশলে আপনাদেরকে নারীর ষড়যন্ত্রে ফেলে আপনাদের চরিত্রকে নষ্ট করে দেবে। জাতির কাছে আপনাদের চরিত্র নষ্ট করতে পারলেই ওদের কেল্লা ফাতে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আজকে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের ধারা অব্যাহত থাকুক এবং সমস্ত উলামায়ে কেরাম এক হয়ে একসাথে যদি আন্দোলন করা হয়, জালিমদের পতন অনিবার্য ইনশাআল্লাহ।